হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো হচ্ছে মাটন বিরিয়ানি। আর আমি কিভাবে সিম্পল ভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 400 গ্রামের মতো মাটনটা নিয়েছি। মাটনটা প্রথমে ম্যারিনেশন করে নিতে হবে। টক দই দিয়েছি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, লঙ্কার পাউডার, তারপরে গোলমরিচ পাউডার, বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। ঠিক আছে, মাটনটা রান্না করার সময় আমি আর কোনো মশলা দেব না, সেরকম পরিমাণ মতো আমি এখানেই মশলাগুলো দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। আচ্ছা, পরিমাণ মতো লবণটাও দিয়েছি। এখন এই তো বিরিয়ানি মশলাটা দিয়ে আমি ম্যারিনেশনটা করে রাখবো হচ্ছে ০.৫ ঘন্টা ২০ মিনিটের মতো। ম্যারিনেশনটা একটু বেশিক্ষণ করে রাখলে বেশি মানে জুসি হয় মাংসগুলো খেতে। তারপরে আমি আদা রসুনের পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটাও কিন্তু দিয়ে দিয়েছি। মাঝে মাঝে আমি বিরিয়ানি একসঙ্গে প্রেসার কুকারে দম দিয়েও বানিয়ে নিই, চাল, মাংস সবকিছু একসাথে দিয়ে। বাট আজকে একটু এমনি যেমন অথেন্টিক ভাবে বিরিয়ানি বানানো হয় সেরকম ভাবেই বানাচ্ছি। ওকে, ওইদিকে আমি কিন্তু চালটা দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এখন এখানে সাবুত মসলা দিয়েছি। জায়ফল, জয়িত্রী, তারপরে এলাইচি, দারচিনি, ও যা যা লাগে বিরিয়ানি মসলা ৫-৬ রকমের মসলা আছে, সব ১টা ২টো করে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি চালের মধ্যে। ওকে, আর এইদিকে আলু আর ডিমটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। বিরিয়ানি হলে কিন্তু আমাদের ডিমটা খেতেই লাগে, আর ভালো লাগে খুব সুন্দর আমাদের ডিমটা খেতে। ওই জন্য আমি আগে থেকে বয়েল করে নিয়েছি, এখন হালকা করে ফ্রাই করে নিব। আর ওইদিকে চালের মধ্যে সামান্য লেবুর রস, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলে লেবুর রসটা দিলে একটু খোলা খোলা হয়। আমি কিন্তু তেল দিই না, অনেকজনারাই তেল দেয় চালটা ভাতটা করার সময়। তো তেল না দিলে লেবুটাও দিতে পারেন, বেশি সুন্দর স্বাদ হবে। ওকে, এদিকে আমি আলুগুলো ভেজে নিয়েছি হালকা করে। ১০ মিনিটের মতো আলুগুলো ফ্রাই করেছি, আর এখন আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিয়েছি। মাংসটা রান্না করার জন্য যে পেঁয়াজটা লাগবে, বেরেস্তার জন্য যে পেঁয়াজটা লাগবে, সব একসাথে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। অর্ধেকটা বেরেস্তা তুলে নিব, তারপরে বাকিটা মধ্যে মাংসটা দিয়ে দিব। ওকে, ওইদিকে আমার 70% এর মতো ভাতটাও রেডি হয়ে গেছে। ভাতটা খুব কুক করে দিলে হবে না, যেহেতু দম দেওয়ার সময় অর্ধেকটা কুক হয়, সেজন্য ভাতটা করার সময় একটু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, বেরেস্তার জন্য আমি বাকি পেঁয়াজটা তুলে নিয়েছি। বাকি পেঁয়াজের মধ্যে আমি ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিয়েছি। ব্যাস, এরপর কিন্তু কষাতে হবে ভালো করে। প্রেসার কুকারে আমি ২টো সিটি দিব বয়েল করার জন্যে। আর তার আগে আমি কড়াইয়ের মধ্যেই কষিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা? যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সেজন্য কড়াইয়ের মধ্যে কষিয়ে নিচ্ছি। আর এমনিতে কড়াইয়ের মধ্যে যেহেতু তেল আর পেঁয়াজটা বানানো হয়েছিল বেরেস্তাটা, সেজন্য আমি বিশেষ করে কষিয়ে নিচ্ছি। একবার ঢাকনা দিয়ে মাংসের মধ্যে যে পানিটা আছে সেই পানিটা যতক্ষণ না বের হয়ে আসছে আমি ভালো করে শুকিয়ে নিব। তারপরে প্রেসার কুকারে আমি সিটি দিয়ে দিব ২টো। এই তো একদম মাংসটা কষানো হয়ে গেছে। কালারটাও দেখতে পেলেন কতটা চেঞ্জ হয়ে এসেছে কষানোর ফলে। এখন আমি ২টো সিটি দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে মাংস রান্নাটা। ওকে? খুবই ইজি, খুবই চটজলদি হয়। যদি এভাবে প্রসেস গুলো ফলো করা হয় একের পর এক, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। একদিকে কিন্তু আমার ভাতটা হলো, আর একদিকে আলু ভাজি, বেরেস্তাটাও হয়ে গেল। সেই বেরেস্তার পেঁয়াজের মধ্যেই আমার কিন্তু মাংসটাও রান্না হয়ে গেল। এরপরে দম দেওয়ার পালা। এই তো মাংসটা ২টো সিটি দিয়ে দিয়েছে। এই কড়াইটার মধ্যেই আমি দমটা দিব। তাহলে একটু সুবিধাই হবে। যেহেতু চওড়া ধরনের জিনিসে দম দিলে বেশি ভালো হয় আমার মনে হয়। আর যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি মাংসের মধ্যে এড করে আরো ২ বার কষিয়ে নিয়েছি ১০ মিনিটের মতো। ব্যাস, এরপরে দম দিব। তার আগে আমি অর্ধেকটা তুলে নিচ্ছি, কারণ আমি ২য় লেয়ারে এই অর্ধেক মাংস আলুটা এড করব। এই তো ভাতগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি নিচেতে। সবার ১ম এ কিন্তু আছে মাংসটা আর চিকেনটা, সরি চিকেন বলে দিচ্ছি, মাটনটা আছে। তারপরে ভাতগুলো এড করেছি। এখন এই তো এই বাকি মাংস আর আলুটা এড করে দিচ্ছি। এভাবে কিন্তু লেয়ার বার করলে বেশি ভালো লাগে। আর একটা চালের মধ্যে যে বিরিয়ানির ফ্লেভার সেটাও বেশি ভালো লাগে। আর সবার লাস্টে যে ভাতটা বেঁচেছিল সেই ভাতটাও আমি উপর থেকে অ্যাড করে দিলাম। পরিমাণ মতো একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তারপরে বিরিয়ানি মশলাটা খুবই কম দিচ্ছি, যেহেতু মাংসটা রান্না করার সময় বিরিয়ানি মশলা দিয়েছিলাম, আর সাবুত মসলা দিয়ে ভাতগুলো অলরেডি বানানো হয়েছিল। বেরেস্তা আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর আমি দুধের মধ্যে একটু জাফরান আর গোলাপ পানি, কেওড়া পানি, মিঠা আতর ৩ রকমের মিক্স করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু অবশ্যই লাগবে। ঘি ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ, খেতে ভালো লাগবে না। ওকে? ঘিটা একটু বেশি বেশি করেই আমরা দিয়ে দিয়েছি। এখন একটা ফয়েল পেপারের মধ্যে চাপা দিয়ে দিচ্ছি। আজকে আর আটা দিলাম না। তারপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। উপরে একটা ভারী যে পাথর ছিল আমার কাছে, সেই পাথরটা উপর থেকে দিয়ে দিচ্ছি, যেন
ভিতরের হাওয়াটা বাইরে যেন না আসে। ওকে। দম দেওয়ার জন্য আমি তাওয়া দিয়ে দিচ্ছি। তাওয়ার উপরে আমি এই কড়াইটা রেখে দিয়েছি। ২০ মিনিটের মতো দম দিয়েছি। তার মধ্যে ১০ মিনিট হাই ফ্লেমে দম দেওয়ার পর লো টু মিডিয়াম করে দিয়েছি দম দিতে। এখন রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি বিরিয়ানির কালারটা। আমরা যেহেতু বিরিয়ানি বেশি কালার পছন্দ করি না, সেজন্য কালার অ্যাড করি না। জাফরানটা খুবই কম পরিমাণে দিই, অল্প কালার হওয়ার জন্যে। স্যালাডটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম, শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা। আর এই তো আমার বিরিয়ানি রেডি। মাঝে মাঝে বিরিয়ানির সঙ্গে ধনিয়া, পুদিনা, দই দিয়ে একটা চাটনি করি, সেটা আজকে আর করা হলো না। কারেন্ট চলে গিয়েছিল, সেজন্য আর করাও হয়েছিল না। এই তো বিরিয়ানিগুলো আমি এখন সার্ভ করে নিচ্ছি। কতটা খোলা খোলা হয়েছিল আর খুবই সুন্দর খেতে হয়েছিল। খুবই সুন্দর খেতে হয়েছিল। আর বিরিয়ানি হলে তো মাটনটা মাস্ট। খুবই সুন্দর লাগে চিকেনের থেকেও। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন, অবশ্যই ট্রাই করবেন। ওকে বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।